মোহাম্মদ অলিউল্লাহ। এটা কার গাড়ি? এইসব গাড়ি আমাদের জনগণের টাকায় চলে। আমি একজন সাংবাদিক, এছাড়াও আমি একজন বাংলাদেশে বিএসএস কর্মকর্তা, ডিসি, এসপি, ডিআইজি সবাই আমাদের কথা মতো চলে। কথা কি বুঝতে পারছি আপনারই? আপনার মনে হয় এই জায়গায় সামান্য একটা কোন কোন পর্যায়ে আছেন আপনি? নাইট গার্ড। ভাই ফোন ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম। নিউজ হ্যাভ বিন আপডেট। মোহাম্মদ অলিউল্লাহ, আমাদের সংস্থা বিএসএস বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি প্রফেসর। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই মাগুরায় ডিসি কোর্টের ভিতরে এখন আছি আমরা। ডিসি কোর্টে 250 পেজ করা হয়েছে মাগুরা ডিসি সাহেবের বিরুদ্ধে, এসপি সাহেবের বিরুদ্ধে, মাগুরা জজের বিরুদ্ধে। এই কেসগুলো তারা দলীয় কায়দায় তারা কিভাবে মিটাবে, এগুলো তাদের বুঝতে হবে। এখানে এসে কথা বলতে চাইলে পরে ডিসি সাহেবের সাথে তারা বলে কি এই সমস্যা সরকারি পাওয়া তাদেরকে দেওয়া হয় নাই যে তারা সরকারি পাওয়া জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে। এই যে 5 আগস্ট মার্ডার, 5 আগস্ট যে মার্ডার, গণহত্যার সাথে প্রত্যেকটা জেলার ডিসি জড়িত। যদি এই ডিসি বলতো কি আমার পুলিশ, আমরা এখান থেকে আমরা দায়ভার নেব না, আমরা এই কাজ করবো না, তাহলে কোনো পুলিশের ক্ষমতা নাই যে সেই সময় ডিসি অফিসার নিয়োজিত থাকা অবস্থায়, এসপিও নিয়োজিত থাকা অবস্থায় ওই জেলায় পুলিশ জনগণের বিরুদ্ধে মাঠে নামবে। তারপরেও এই মাঠে পুলিশ নামিছে। আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল ভাবে আমরা দেখতেছি বাংলাদেশের এই বিষয়টা অনেক গভীরভাবে ভাইবে। আগে ছিল আওয়ামী লীগ, এখন নতুন একটা সরকারের সাথে জড়িত দেশে, সেটা হচ্ছে দল সমন্বয়। সরকার কোনো দলের গোলাম না, আওয়ামী লীগের গোলাম না, বিএনপির গোলাম না, সরকার জনগণের গোলাম। জনগণ সরকারের বেতন দেয়। সরকার বিএনপিরও না, আওয়ামী লীগেরও না, জামাতেরও না, ইসলামেরও না। সরকার জনগণের, বাংলাদেশের জনগণের সরকার। প্রত্যেকটা জেলার ডিসি, প্রত্যেকটা জেলার এসপি এর সাথে জড়িত, প্রত্যেকটা আর্মি অফিসার এর সাথে জড়িত। এর সাথে জড়িত আছে বাংলাদেশের নিউজ চ্যানেল, প্রত্যেকটা নিউজ চ্যানেলের মালিক। আমাদের বাংলাদেশে ইসলামিক কোনো 2009 সালে শেখ হাসিনা জেতার পরপরই ঐক্য ভেঙে যায়। ইসলামিক ঐক্য ভেঙে যাওয়ার পরে আমাদের ইসলামিক আইন কানুন সব চেঞ্জ হয়ে যায়, সব হিন্দুদের আইন কানুন দেশে আসে। এরা বলে এরা নাকি একটা সুশীল সমাজ তৈরি করতেছে। সুশীল সমাজ কাকে বলে? আমি এই ডিসি কোর্টে আইছি, আমি মোহাম্মদ অলিউল্লাহ, দেশের নতুন প্রেসিডেন্ট হওয়া সমতুল্য, বিএসএস এজেন্ট। আমাদের এজেন্টকে নিয়ে 2 জন এজেন্ট হারাই গেছে। এই 202 জন এজেন্টকে নিয়ে মাগুরা থানায় কমপ্লেন করা হয়েছে, ডিসি কোর্টে কমপ্লেন করা হয়েছে, মাগুরা এসপি অফিসে কমপ্লেন করা হয়েছে। কেন ওই 2টা এজেন্টকে এখনো মাগুরা ডিসি সাহেব খুঁজে বের করলো না? বিএসএস বাংলাদেশ বেস্ট সিকিউরিটি, বাংলাদেশ স্পেশাল সিকিউরিটি, কেন আমাদের এজেন্ট ইন্ডিয়া তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্মি থেকে, মাগুরার এই 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 ডিসি থেকে আমাকে 2টা স্পেশাল অফিসারকে কেন তুলে দেওয়া হলো? কেন আমি এই ডিসি অফিসে এসে এই চিৎকার করে কথা বলবো আশেপাশের লোকরা রাত্রির বেলায়? কেন আপনার ডিসি সাহেব বলে দেবে যে বিএসএস এজেন্ট ছিল এই ডিসি কোর্টে, সে তার এজেন্টদের নিরাপত্তা চায়, বাংলাদেশের স্পেশাল ফোর্স, স্পেশাল সিকিউরিটি। যদি ইন্ডিয়া কিছু হয়ে যায় এই ড্রাইভার এই ডিসি কোর্টে দিতে হবে। এই ক্যামেরায় বলে দিলাম, আপনি আপনার অফিসার যে অফিসার আছে, অফিসারে এই গাড়ির যে মালিক তারা বলবেন আমাদের টাকা কিনা। হ্যাঁ, কেটে দেন।